ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো দেখতে পাচ্ছ রেডি শেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোবো, অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে। আর ওই যে মাম্মামও রেডি, দাঁড়াও মাম্মামের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো পুরো ব্লগটা দেখবে, একটুও স্কিপ করবে না, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে। মাম্মাম রেডি পুরো, মাম্মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। আর মাম্মাম নিয়ে নিয়েছে গিফট ওর হাতে, ওর ফ্রেন্ডের জন্যে। আর আমরা রেডি হলে যা অবস্থা থাকে সেটাই রয়েছে। এই যে ড্রেসিং টেবিলের অবস্থা খুবই খারাপ, এসে আবার গোছাতে হবে সব। তো চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে ধরে নিয়েছি রিক্সা, কারণ কি ওর বাড়ি বেশি দূর নয়, সেজন্য রিক্সা করেই চলে যাবো। আমরা চলে এসেছি, এখন রিক্সা থেকেও নেমে পড়েছি। আর চলো এবার যাওয়া যাক বাড়িতে। তো খুবই এক্সাইটেড, মাম্মাম অনেক দিন পর ফ্রেন্ডের বাড়িতে এসছে। সো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এদিকে দেখো আমি চলে এসেছি বান্ধবীর বাড়িতে। তো এখানে এসে দেখলাম সবাই মোটামুটি চলে এসছে, কিছুজন আসার বাকি রয়েছে। তো এই যে সবাই এসে বসে রয়েছে, আমার সব বান্ধবীরা চলে এসছে। আর সবাইকে তোমরা ব্লগে আগে দেখেই নিয়েছো, আর কিছু কিছু ফেস তোমরা নতুন দেখছো। তো দাঁড়াও এনার সাথে একটু কথা বলে নিই। ইনি একা একা খুব বোর হচ্ছিলেন, কারণ সব বাচ্চা মেয়েগুলো সব খেলতে চলে গেছে, তার মধ্যে ইনি একজন ছেলে আছে, আর একজন ছেলে ওর পাশে দেখতেই পেলে। তো এনারা দুজন, একজন খাচ্ছিলেন আর একজন বেকার বসে বসে বোর হচ্ছিল। তো তাকে একটু হাসানোর জন্য বললাম, তুমি কি পড়তে বসতে চাও? ও তো আগেই বলছে না না পড়তে বসতে চায় না, মানে যাই হয়ে যাক পড়তে বসবো না। তো এই যে আরেকজন বাচ্চা এখন খেতে ব্যস্ত আছে। তো আসার পরে আমি পেয়ে গেলাম চিকেন পকোড়া, আর এই যে মাম্মামকেও দিয়ে দিচ্ছি চিকেন পকোড়া। আর চিকেন পকোড়াটা খুব টেস্টি ছিল, সব রান্নাগুলোই খুব টেস্টি ছিল। তো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। মানে বাচ্চা কাচ্চা নিয়ে একটা অকেশন করা মানে ভীষণই একটা আনন্দের ব্যাপার। তার সাথে সবাইকে একটু দেখে দেখেও রাখতে হয়, কারণ এর সাথে ঝগড়া লেগে যাচ্ছে, ওর সাথে মারপিট লেগে যাচ্ছে, তো এইসবই চলে আর কি। আর ও বুঝতেই পেরেছে যে ওর খাবারটা আমি ভিডিও করছিলাম। তো এই যে আমাদের বার্থডে গার্ল, তো হ্যাপি বার্থডে ওয়ান্স এগেইন। সবাই ওকে আশীর্বাদ করো যেন ও অনেক বড় হয়, অনেক বড় মনের মানুষ হয়ে উঠতে পারে, আর সবসময় যেন সুস্থ থাকে। তো এই যে একে একে সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম। এই যে এইগুলো সব আমার মামামের ফ্রেন্ড হয়। আর আমার তো জানোই তোমরা যে আমি বাচ্চা কত ভালোবাসি। তো চলো এবার ফাইনালি হবে কেক কাটিং। কেক কাটিংয়ের জন্য এখানে সমস্ত কিছু এখন সাজানো গোছানো রেডি হচ্ছে। তো চলো তোমাদের সাথে কেক কাটাটা পুরো শেয়ার করি। আর অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো, আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে, পুরোটাই আমাকে জানিও। বাচ্চাদের জন্মদিন মানেই হচ্ছে কেক কাটবো, এটাই একটা খুব বড় আনন্দ। সব ফ্রেন্ডসরা আসবে, একটা কেক কাটিং হবে, আর প্রচুর প্রচুর গিফটস পাবে। এটাই, বাচ্চারা তো আর জন্মদিন মানে সেরমভাবে কিছু বোঝে না, ওদের কাছে এটাই হচ্ছে অনেক বড় আনন্দ। সো আমি তো হচ্ছি অনেক লম্বা, সেই জন্য আমি দাঁড়িয়ে পড়েছিলাম চেয়ারের ওপরে, যাতে আমি ভালো করে ভিডিওটা করতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো পুরোটা দেখতে থাকো। মামা ব্লো দ্য ক্যান্ডেলস, একটু জোরে দাও। হ্যাপি বার্থডে টু এইদিকে সবাই, এইদিকে সবাই, এইদিকে সবাই একটু তাকাও, সব বাচ্চা পাটি এদিকে তাকাও। আর শালমনি হাতটা বাড়ি ফ্যানটা চালিয়ে দাও। ইয়ে মামা না কারণে সব করে দাও, আমি স্কুলে করি না এরকম করে না তুমি হচ্ছে ঠিক আছে খাইয়ে দাও একটুখানি। দাও মাম্মিকে দাও আগে। এই যে এই যে এই যে পাপা, আচ্ছা মাম্মিকে খাইয়ে দাও, এই হাতটা ধরে মাম্মিকে খাইয়ে দাও, হাতটা ধরে খাইয়ে দাও, হাতটা ধরে খাইয়ে দাও। পাপাকে একটু খাইয়ে দাও মামা। দিদি ভাই, দিদি ভাই, মামা দিদি ভাই, জয় একটু মামা
সর আমাকে নামতে দাও ভর্তিতে, ভর্তিতে আমাকে নামতে দাও। দেখতে পেলে কেক কাটার ডান আর আমাদের কেক খাওয়াও ডান। তো এদিকে বসে পড়েছি এবার ডিনার করতে। তো আমাদের দিয়ে গেছে প্লেট, আমি প্লেটটা ভালো করে পরিষ্কার করে নিলাম, আর দিয়ে গেছে আমাদের টিস্যু। তো চলো কেকে বসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি আর মাম্মাম তো বসেইছি। তো এই হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড, যে অনেকই লেট করে এসেছিলো, সেই জন্য আগের কোনো পার্টে তাকে দেখতে পাওনি। তো এই যে এবার দিয়ে গেছে জল, আর এই যে এর নাম হচ্ছে রোদ্দুর, খুবই দুষ্টু। চলো এবার আমাদের ডিনার করে আবার বাড়ি ফিরতে হবে। তো এই যে আমাদের এখন দিয়ে গেল পিস পোলাও আর মাটন কষা। রান্নাগুলো তো জাস্ট এক কথায় অসাধারণ ছিল। তারপরেই চলে এসছে চাটনি, পাঁপড় আর রসগোল্লা। রসগোল্লা খেতে তো আমি খুবই ভালোবাসি। কে কে আমার মতন রসগোল্লা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও। তোকে বলছিলাম তুই কি একটা খাবি, ও বলছে না না আমি রসগোল্লা খেতে পছন্দ করি না, আমি এখন ডায়েটে আছি। আমি বললাম তুই থাক ডায়েটে, আমি তো খেয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ আমি খেতে কত ব্যস্ত আছি। সব মজার মাঝখানেই আমরা আজকে মিস করেছি 2-3 জনকে, তারা কিছু কারণবশত আসতে পারিনি। আর ফাইনালি আমরা এখন যাচ্ছি বাড়ি। তো তোমাদের দাদা আমাকে নিতে চলে এসেছিলো। তো ফাইনালি আমরা বাড়ির পথে এখন রওনা দিয়েছি। আর এখন মোটামুটি বাজে হচ্ছে 11টা। বাড়ি চলে এসেছি লোকেশি হয়ে। বাইরে ভীষণ গরম, বাজে রকম গরম। সো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে, তাদের সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।